আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মুসবাত তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে HMPVতে আক্রান্ত নারীর মৃত্যু। টেকনাফে অনুপ্রবেশকালে 30 শিশুসহ 38 রোহিঙ্গা আটক। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, দাবি জো বাইডেনের। এবং বেতিসকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে এক সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। তবে এই বৈঠকে অংশ নেবে না বিএনপি। বৃহস্পতিবার দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই তথ্য জানান। তিনি এ সময় বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, যেখানে অংশ নেবে না বিএনপি। তবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে জানানো হয়নি, তারা এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসে HMPV আক্রান্ত নারী সানজিদা আক্তার মারা গেছেন। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বুধবার মধ্যরাতে রাজধানীর মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেশে HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগী মারা গেলেন। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। গেল 12 জানুয়ারি ওই নারীর HMPVতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এবার জেলার সংবাদ। মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের উপকূল দিয়ে অনুপ্রবেশকালে 30 শিশুসহ 38 জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ সময় বলেন, একটি মাছ ধরার বোটে করে অনুপ্রবেশকালে 30 শিশুসহ 38 জন রোহিঙ্গাকে আটক করা হয়। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে কিছু অসাধু চক্রের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই ভাষণ দেন বাইডেন। মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে ভাষণে সতর্ক করেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানান তিনি। বাইডেন এ সময় বলেন, মার্কিনরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়ছে, এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন এই বিদায়ী প্রেসিডেন্ট। জানাবো খেলার খবর। দুদিন আগেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা। এই ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে এবার কোপা দেল রেতে রিয়াল বেতিসকে 5-1 গোলে হারালো কাতালানরা। আর এই জয়ে বার্সেলোনা কোয়ালিফাই করল কোয়ার্টার ফাইনালে। বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে কোপা দেল রের শেষ 16ই রিয়াল বেতিসকে রীতিমতো উড়িয়ে দেয় হান্সি ফ্লিক্সের দল। প্রথমার্ধে দলের গাভি এগিয়ে নেওয়ার পর ব্যবধানে দ্বিগুণ করেন জুল কোন্দে। বিরতির পর গোল পান রাফিনিয়া, ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল। বেতিসের হয়ে একমাত্র গোলটি করেন ভিতো হকে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বাড়িতে প্রবেশ করে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাতে জখম হন এই অভিনেতা। এই প্রসঙ্গে বান্দ্রা ডিভিশনের ডিসিপি বলেন, এই মুহূর্তে আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সাইফ। লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, সাইফ আলী খানকে ছুরিকাঘাত অবস্থায় রাত 3:30টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিনেতার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি আঘাত বেশ গভীর। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলি আরেকবার। দেশে HMPVতে আক্রান্ত নারীর মৃত্যু। টেকনাফে অনুপ্রবেশকালে 30 শিশুসহ 38 রোহিঙ্গা আটক। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, দাবি জো বাইডেনের। এবং বেতিসকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মুসবাতিনী। আল্লাহ হাফেজ।